এই লোকটা একটা ইঁদুরের চামড়া নিজের মুখের ক্ষতস্থানে লাগিয়ে নিল আর তারপর নিজেকে একটা অদ্ভুত ভাইরাসওয়ালা ওষুধের ইনজেকশন দিয়ে দিল। শুরুতে সবকিছু ঠিকঠাকই লাগছিল আর তার পুরনো ক্ষতগুলো ধীরে ধীরে সারতে শুরু করেছিল, কিন্তু সে খুশি হওয়ার আগেই তার চামড়া অদ্ভুতভাবে বাড়তে শুরু করে আর কয়েক সেকেন্ডের মধ্যে তার মুখ আর নাক ঢেকে যায়। এটার কারণে ধীরে ধীরে তার দম বন্ধ হয়ে আসতে শুরু করে, আর তাই দম বন্ধ হয়ে যাওয়া থেকে বাঁচতে লোকটা তাড়াতাড়ি একটা ছুরি তুলে নিল আর নিজের মুখটা সেই ছুরি দিয়ে কেটে ফেলে দিল। কিন্তু ঠিক তারপরের মুহূর্তে ক্ষতটা আবার আগের মতো জুড়ে গেল। এরপর ধীরে ধীরে পুরো শরীরটা ওই মিউটেটেড চামড়ায় ঢেকে যায় আর শেষে লোকটার ভয়ঙ্কর ভাবে মৃত্যু হয়। লিসা, যে এই সবকিছু দেখছিল, সে তার বাবার এমন ভয়ঙ্কর মৃত্যুতে একেবারে ভেঙে পড়ে আর সে তখনই একটা প্রতিজ্ঞা করে যে সে তার বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণ করেই ছাড়বে। এরপর 10 বছর ধরে দিনরাত পরিশ্রম করে লিসা দেশের সবথেকে ভালো মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সে এতটাই ট্যালেন্টেড ছিল যে টিচাররাও তার কাজের প্রশংসা করতে শুরু করে আর তারপর সে একটা বিশেষ ল্যাবে রিসার্চ করার সুযোগ পায়। এরপর সে তার বাবার পুরনো নোটবুকটা বের করে যেটা মৃত্যুর আগে তিনি রেখে গেছিলেন। নোটবুকটাতে তার বাবার জিন আর স্কিন রিপেয়ার সংক্রান্ত টেকনোলজির উপর রিসার্চ ছিল, যেটা লিসা এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু দিনরাত পরিশ্রমের পরেও তার এক্সপেরিমেন্ট কাজ করছিল না। একদিন যখন সে ক্লান্ত হয়ে পড়েছিল এবং হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখন সে মাটিতে পড়ে থাকা একটা এক পাতাওয়ালা বুকলেট দেখতে পায়। এটা দেখে তার মাথায় একটা আইডিয়া আসে যে অ্যানিমাল সেলের তুলনায় প্লান্ট সেলের নিজেকে তাড়াতাড়ি রিপেয়ার করার ক্ষমতা অনেক বেশি হয়। হয়তো এই উপায়টাই তার রিসার্চকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এরপর সেই রাতেই অন্ধকারে লুকিয়ে লুকিয়ে লিসা বোটানিক্যাল গার্ডেনে ঢুকে পড়ে। সেখান থেকে সে একটা কর্পস ফ্লাওয়ার চুরি